আপনাদের অনুরোধে কাল আমি আলোচনা করেছিলাম লগ্নভাব বা তনুভাব সম্পর্কে। লগ্নভাব বা তনুভাবের কারক গ্রহ রবি জন্মকুণ্ডলী কোন ঘরে অবস্থান করিলে জাতকের শরীর, বর্ণ, আকৃতি, দৈর্ঘ্য, যশ, মান, রূপ কীরকম হবে তা আমি আগের দিন আলোচনা করেছিলাম। আজ আমি ধনভাব বা দ্বিতীয় ভাব সম্পর্কে আলোচনা করিব। ধনভাব বা দ্বিতীয় ভাব নির্দেশ করে জাতকের সঞ্চিত অর্থ, কুটুম, প্রাথমিক শিক্ষা, কেনাবেচা, খাদ্যদ্রব্য, চোখ, মুখ, বাক্য, মন, নাক ইত্যাদি। আর এই ধনভাবের কারক গ্রহ হল বৃহস্পতি। ধনভাবের কারক গ্রহ হল বৃহস্পতি। ইনি দেবগুরু, কারণ সব দেবতাকে গুরু পূর্ণিমার দিন ইনি দীক্ষা দেন। জ্ঞান তথা প্রজ্ঞার কারক গ্রহ হলেন দেবগুরু বৃহস্পতি। এই গ্রহটি নির্দেশ করে জ্ঞান, অর্থ, ধর্ম, সৌভাগ্য, জ্ঞান, তপস্বী, উচ্চশিক্ষা, সন্তান, সরকারি সম্মান, নীতিজ্ঞান, বিবেক, বাকশক্তি, দর্শন, ক্ষমা, আবিষ্কার, তপোবন, আদর্শবোধ, শাস্ত্রজ্ঞান, শুদ্ধ জ্ঞান, বিশ্ব মানবতা, মন্ত্রিত্ব ইত্যাদি। যদি কারো জন্মকুণ্ডলিতে দ্বিতীয় পতি অর্থাৎ দ্বিতীয় ঘরের অধিপতি অশুভ স্থানে অবস্থান করে, অর্থাৎ জন্মকুণ্ডলিতে 6, 8, 12 স্থানে অবস্থান করে, অথবা দ্বিতীয় পতি অশুভ গ্রহের সঙ্গে সংযুক্তি স্থাপন করে বা অশুভ গ্রহের সঙ্গে অশুভ স্থানে অবস্থান করে, অথবা বৃহস্পতি নিজস্ব স্থানে অবস্থান করে, তাহলে ব্যক্তির শিক্ষা, ধন অত ভালো, শিক্ষা ভালো উপার্জন হয় না, আর ধন ভালো উপার্জন হয় না। যদি বৃহস্পতি নিচস্থ থাকে, অশুভ স্থানে থাকে, অশুভ গ্রহে থাকে বা অশুভ গ্রহ যুক্ত হয়, তাহলে যে যে রোগ ব্যাধি হয়ে থাকে তা আমি বর্ণনা করিলাম। বুক ধড়পড়, টিবি, জিভের রোগ, তালু রোগ, মেদ বৃদ্ধি, কুষ্ঠরোগ, লিভারের গোলমাল, অজীর্ণ, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, জন্ডিস, শ্বাসকষ্ট, হাঁপানি, প্লুরিসি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, বায়ু বৃদ্ধি, জিভের জড়তা, হজমের গোলমাল ইত্যাদি। এগুলি তখনই হয়ে থাকে যদি জন্মছকে বৃহস্পতি খারাপ অবস্থানে বা অশুভ গ্রহ দৃষ্ট হয়ে থাকে বা বৃহস্পতি নিচস্থ হয়ে থাকে, তাহলেই হয়ে থাকে। পেশাগতভাবে বৃহস্পতি উচ্চস্থ এবং শুভ গ্রহযুক্ত শুভ স্থানে অবস্থান করিলে এই রকম জাতক শিক্ষকতা, অধ্যয়ন, অধ্যাপনা, পুরোহিতগিরি, ধর্মযাজক, উপদেষ্টামূলক কাজ, কনসালটেন্সি, দার্শনিক, লেখক প্রভৃতি হয়ে থাকে। ছকে কোনো রাশিতে শুধু বৃহস্পতি ও চন্দ্র যদি সহাবস্থান করে, তাহলে জাতক দীর্ঘায়ু, ধনবান ও প্রভাবযুক্ত হয়ে থাকে। যদি বৃহস্পতি, রাহু
একই ঘরে অবস্থান করে তাহলে ওই ব্যক্তি গুরুচণ্ডাল যোগ হয়ে থাকে। ওই ব্যক্তি প্রচণ্ড রাগী ও একগুঁয়ে হয়ে থাকে। যদি জন্মছকের কোনো ঘরে বৃহস্পতি ও শনি একই সঙ্গে অবস্থান করে, যাকে বলা হয় গুরু শৌরী যোগ, তাহলেও জাতকের ভাগ্য অত ভালো হয়ে থাকে না। আজ এখানেই থাক। কাল আবার তৃতীয় ভাব নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত করব। ধন্যবাদ।